বিগ নিউজ, টেটে পরীক্ষায় ৪৭টি প্রশ্ন ভুল, বিরাট নির্দেশ। কলকাতা হাইকোর্টের পর্ষদের আবেদন খারিজ করে দিল। তো বিরাট বড় আপডেট উঠে এসছে। আমি এই মুহূর্তে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন কী বলেছে। প্রাথমিক টেটে ৪৭টি প্রশ্ন ভুল মামলায় এবার বিশেষ কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট। 2017 এবং 2022 সালের প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় বিশেষ কমিটি গড়ল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 3 সদস্যের বিশেষ কমিটি গঠন করতে হবে। সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে বিশেষজ্ঞ কমিটিতে থাকবেন। বিশেষ কমিটি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের নিয়ে প্রশ্ন খতিয়ে দেখবে বলে নির্দেশ দিল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের। আদালত নির্দেশ দিয়েছে 14 দিনের মধ্যে এই কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। জানা গেছে 2017 টেটে 23টি প্রশ্ন ভুলের অভিযোগ সামনে এসেছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে কমিটি গড়ে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা। 2022 টেটে 24টি প্রশ্ন ভুলের মামলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। প্রশ্নপত্র যাচাইয়ে 2 বিশ্ববিদ্যালয়কে দিয়ে কমিটি গড়ার নির্দেশ দেওয়া সিঙ্গেল বেঞ্চে নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। ডিভিশন বেঞ্চ এদিন 3 সদস্যের বিশেষ কমিটি গড়ার নির্দেশ দিয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে বিশেষজ্ঞ এই কমিটিতে থাকবেন। এই বিশেষজ্ঞ কমিটি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের নিয়ে প্রশ্নপত্র খতিয়ে দেখবে। নির্দেশ এমনটাই, অর্থাৎ প্রশ্ন ভুল ছিল কিনা তা খতিয়ে দেখার দায়িত্ব থাকবে এই কমিটির উপর। এই মামলার শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি ছিল তারা নিজেরাই বিষয়টি যাচাই করতে সক্ষম। এর জন্য আলাদা করে কোনো বিশেষজ্ঞ কমিটির প্রয়োজন নেই। তবে কলকাতা হাইকোর্ট তাদের আর্জিতে সাড়া দেয়নি।